নমস্কার। আজকে আমরা জানব শ্রী শ্রী মায়ের পরম কৃপাধন্যা ভানু পিসির কথা। ভানু পিসির শরীর খুব খারাপ, অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সকলে এক প্রকার ধরেই নিয়েছে ভানু পিসির আয়ু শেষ। তার সারু অর্থাৎ শ্রী শ্রী মা বড় ভালোবাসতেন ভানু পিসিকে। রোজ তার কাছে তার যাওয়া চাই। সেদিন ভানু পিসির অবস্থা খুবই খারাপ। সারু এসে ঢুকলেন ঘরে। পিসি তাকে দেখে বললেন, সারু, আমি জানি তুই কে। তুই যদি চাস মা, আমি এই যাত্রায় বেঁচে যেতে পারি। জড়ানো গলায় খুব কষ্ট করে বললেন ভানু পিসি। শ্রী শ্রী মা গিয়ে বসলেন তার পাশে। তার সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ভালো হয়ে যাবে ভানু পিসি। আবার ভানু পিসি বললেন, আমি জানি তুই কে মা। তুই যদি চাস আমি ভালো হয়ে যেতে পারি। আমি বলছি তুমি ভালো হয়ে যাবে, মা বললেন। তোর এত দয়া, তুই যখন বলছিস আমি ভালো হয়েই যাব। পাণ্ডুর মুখে জড়ানো গলায় কথাগুলো বললেন ভানু পিসি। মা তখন দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন। আবার বললেন, আমি বলছি তুমি ভালো হয়ে যাবে। পরের দিন থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে থাকলেন ভানু পিসি। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, ও যদি নিজেকে না চেনার তাহলে কার সাধ্য আছে ওকে চিনে। ভানু পিসি কিন্তু তার আদরের সারুকে তার ছোটবেলা থেকেই চিনেছিলেন। তার স্বরূপ জানতে তাই ভানু পিসি বারবার সারুর কৃপা পেয়েছেন। এবার প্রাণে বাঁচলেন। আর একবার, সেবার পূজার সময় মা জয়রামবাটিতে আছেন। পূজাবাড়ি থেকে ভেসে আসছে ঢাকের শব্দ। সেখানে মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে মা দুর্গা। ভানু পিসি ঘরে শুয়ে কাঁদছেন। পূজাবাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার নেই। সেখানে না গেলে মা দুর্গার মুখ দেখতে পারবেন না। ভক্তিমতী ভানুমতি এই দুঃখ কোথায় রাখেন? জীবনে এই প্রথম মায়ের মুখ বুঝি দেখা হলো না। একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো। তারপর সেই আক্ষেপ আর সেই হা হুতাশ। শ্রী শ্রী মা এসে ঢুকলেন ঘরে। ভানু পিসিকে কাঁদতে দেখে মা জিজ্ঞাসা করলেন। ভানু পিসির থেকে কান্নার কারণ জেনে বললেন, না না, তা কেন হবে? মায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে। ভানু পিসি বলেন, আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু? আমি কি তাই পারি? উঠে দাঁড়ালেন মা। দরজার দিকে গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন। ভানু পিসি অবাক হয়ে দেখলেন, দশভুজা শালঙ্করা মা দুর্গা সিংহের পিঠে মহিষাসুর সহ বসে আছেন। তারপরেই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন। আরও একবার ফিরে দাঁড়ালেন মা। ভানু পিসি দেখলেন মা দশভুজা দুর্গাকে। এবার পর মুহূর্তেই দেখলেন মা বেরিয়ে গেলেন ঘর থেকে। ভানু পিসির মন তৃপ্ত, আর দুঃখ নেই তার। ঘরে শুয়ে তিনি দর্শন পেলেন মা দুর্গার। তার বিশ্বাস আরও দৃঢ় হলো। তার সারুই মা দুর্গা, মা জগদম্বা, মা কালী। উজ্জ্বল হাসিতে ভরে উঠেছে ভানু পিসির মন। মুখ খুশিতে ভরা। তার আর কোনো দুঃখ নেই। আর কি চাই? শুয়ে শুয়ে হাসছেন ভানু পিসি আর দু হাত জোর করে প্রণাম করছেন। এই প্রণাম কাকে? মা দুর্গাকে নাকি তার আদরের সারুকে? জয় মা।